আমি ওজিফা করতে 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 আপনি যখন আমাকে ডাকলেন, আমি আপনার সম্মুখে আসার পরে যখন হাজির হলাম, হাজির হওয়ার পরে যখন আমাকে আপনি চোখটা বন্ধ করতে বলেন, ওগো উসমানী হারুনি রহমাতুল্লাহি আলাইহি, আমি এখন দেখতে আছি কত দূর পর্যন্ত জমিনের নিচে যা আছে সব আমি দেখতে আছি, আমি সব দেখতে আছি। উসমানী হারুনি রহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন, বাবা এখনো তোমার কোনো কমপ্লিট হয়নি, এখনো বাকি আছে। উসমানী হারুনি রহমাতুল্লাহি আলাইহি আবার ওজিফা তিনি দিলেন। ওজিফা দেওয়ার পরে আমার বলা হলো, বেটা এবার তুমি ওজিফা চালু করে দাও। আমার হুজরাখানাতে বসে বসে যখন তিনি ওজিফা শুরু করলেন, আবার ডাক দেওয়া হলো, বেটা মাইনুদ্দিন এবার তুমি আমার কাছে এসো। আবার যখন ডাক দেওয়া হলো, ওই সময়তে আবার ডাকলেন, বলে বেটা কত দূর পর্যন্ত দেখতে পাও? তিনি বলছেন, নগো আমার প্রিয় মুর্শিদ উসমানী হারুনি রহমাতুল্লাহি আলাইহি, প্রথম দিনে আমি জমিনের নিচে যা ছিল দেখতে পাই, এখন আমি আসমানে যা আছে সব আমি দেখতে আছি। আবার উসমানী হারুনি রহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন, ও বেটা এখনো তোমার মোকাম্মল হয়নি, এখনো কিছু বাকি আছে। তিনি আবার যখন ওজিফা দেওয়া হলো, তিনি ওজিফা নেওয়ার পরে আবার যখন হুজরাখানায় তিনি ঢুকে গেলেন, হুজরাখানাতে ঢুকে যাওয়ার পরে আবার যখন আবার তিনাকে ডাকা হলো, কিছুদিন পর ডাকার পরে আবার বলা হলো, বেটা চোখটা বন্ধ করো। উসমানী হারুনি রহমাতুল্লাহি আলাইহি যেমনি চোখ বন্ধ করতে বলা, আমার খাজায়ে পাক তিনি বলেন, আমি ওই সময় চোখটা যখনই বন্ধ করে নিলাম, চোখটা বন্ধ করার পরে জানো জিজ্ঞাসা করা হলো, বেটা মাইনুদ্দিন ও বেটা বলো কত দূর পর্যন্ত তুমি দেখতে পাও? তিনি বলছেন, বলে হুজুর কসম খোদার বলি, আপনি যদি আমাকে এখন যদি আপনি বলেন আমি আরশে আজিমের পায়া ধরে আছি, এখন আরশে আজিমের পায়া আমি নিচে নিয়ে চলে আসব। উসমানী হারুনি রহমাতুল্লাহি আলাইহি তিনাকে বললেন, ওগো হুজুর আমার প্রিয় মুর্শিদ, আমি এই জায়গাতে জমিন দেখলাম, আসমানের নিচে আসমানের উপরে যা ছিল সব দেখতে পেলাম, এখন আমি সাতটা ভাগ আসমানের উপরে যা আছে গো আমি সব আমি দেখতে পাই। আমার উসমানী হারুনি রহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন, ও বেটা মাইনুদ্দিন, তোমার আল্লাহর তরফ থেকে যেটা তোমার ইনাম ছিল, এই ইনাম তোমার পুরা হয়েছে, আর কোনো দরকার নাই। ও বেটা মাইনুদ্দিন তুমি চলে যাও, এখন আমার দরবারে থাকার কোনো প্রয়োজন নাই, আমার দরবারে আর তোমাকে থাকা লাগবে না, তুমি এখান থেকে সোজা চলে যাও আমার নবীর রওজা মদিনাতুল মুনাওয়ারা। আইকে যাবে সোনার মদিনা, যাদের দিলে আছে বাসনা, আইকে যাবে সোনার মদিনা, আইকে যাবে সোনার মদিনা, আইকে যাবে সোনার মদিনা। জলসা শুনতে আসবে যারা, এই দিন তেরে হবে সদি। এত হাদিস কোরআনের বাণী, এত হাদিস কোরআনের বাণী, এত হাদিস কোরআনের বাণী, তার দিলে মাঝে দেখো না, আইকে যাবে সোনার মদিনা। উসমানী হারুনি রহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন, বেটা এবার সোজা চলে যাও, আমার দরবারে আর তোমাকে থাকা লাগবে না। ও বেটা চলে যাও, তুমি কোথায় যাবে? আমার নবীর রওজা মুবারাকায় তুমি চলে যাবে, আর আমার নবীর রওজা মুবারাকায় যাওয়ার পরে আমার নবীকে সালাম দিয়ে দেবে, আর আমার নবী এখান থেকে তোমার ডিউটি লাগাইয়া দেবে। জোরে বলুন এ মুসলমান, আবার সোনামানিক জওয়ান যুবকেরা শোনা যাও,
আল্লাহর ওলি যিনি খাজায়ে পাক আমার নবী মুস্তাফা রোজা মোবারকায় তিনি যখন ঢুকলেন আমার নবী মুস্তাফা রোজা মোবারকায় আসার পরে তিনি সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আবার নবীকে রোজা মোবারকায় সালাম দেওয়ার পরে আবার নবী রোজা মোবারকায় বসে 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 তিনি দুরূদ পড়তে আসেন। আবার নবীর উপরে দুরূদ পড়ে সন্ধ্যা হলো, রাত্রি হয়ে গেল। আবার যখন রাত্রি শেষ হয়ে যায় আমার খাজা পাক তিনি বলেন, আমি ওই সময় নবী মুস্তাফা রোজা মোবারকের কাছে বসে বসে যখন ওজিফা আরম্ভ করলাম, আল্লাহর নবীর উপরে দুরূদ পড়লাম। আমার নবী যেন বলতে আছেন, বেটা মাইনুদ্দিন ইহা क्या कर रहे गे बेटा, বলো তুমি এইখানে কি করছো বেটা বলো। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার রোজায় আমি জিয়ারত করি। আবার নবী বলছেন, ও বেটা মাইনুদ্দিন তোমারা নাম কা মানা क्या है, তোমার নামের মানেটা বলো বেটা। আমার খাজা পাককে যেমনি জিজ্ঞাসা করা হলো, বেটা মাইনুদ্দিন বলো বলো তোমার নামটা কি তুমি বলো। আমার খাজা পাক তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার নাম হলো মাইনুদ্দিন। ও বেটা তোমার নাম তো মাইনুদ্দিন এটা জানলাম, কিন্তু বেটা বলো তোমার নামের মানে কি তুমি বলো। তিনি বলছেন, আমার নামের মানে হলো দিন কা মাদাদ করনা। আমার নামের মানে হলো দিনের মাদাদ করাও, দিনের খিদমত করাও। আমার নবী বলছেন, এ মাইনুদ্দিন বলো তুমি দিনের খিদমত করবে তো তুমি নবী রওজাতে কি করছো, জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান আমার নবী কি জানে না, নবী কি জানে না যে নাম খাজা পাকের নাম মাইনুদ্দিন, তো মাইনুদ্দিনের নামের মানেটা কি হবে নবী জানে না? নবী জানে, কিন্তু নবী বলছেন, বেটা তোমার নামের মানে কি। তিনি বললেন, আমার নামের মানে হলো দিন কা মাদাদ করনা, দিনের খিদমত করাও। তো বেটা দিনের যখন খিদমত করবে তাহলে বেটা বলো তুমি এই জায়গায় মদিনায় কি করছো। আমি নবী তোমাকে বলি চলে যাও ওই হিন্দুস্তানের মাটিতে আজকে অন্ধকারে পড়ে আছে, হিন্দুস্তানের মানুষেরা মূর্তি পূজায় ভর্তি হয়ে আছে, ওই জায়গায় চলে যাও আর ইসলামের আলো জ্বালিয়ে দাও। জোরে বলেন, ইসলামের আলো জ্বালিয়ে দাও। আল্লাহ পাকের কোরআন কি বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। বান্দা বান্দিরাও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। পরিপূর্ণভাবে তোমরা দাখিল হয়ে যাও, কারণ তোমাদের জন্য হলো ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার তোমরা শয়তানের পরদর্শী হয়ে যেও না। খবরদার তোমরা শয়তানের যদি তোমরা ইতায়াত যদি করো, শয়তানের করতে তোমরা যদি আজকে শয়তানের পরদর্শী যদি হয়ে যাও, কারণ শয়তান হলো ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। আল্লাহ পাকের কোরআন বলেন তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে তোমরা দাখিল হয়ে যাও। আল্লাহ পাক কেন বললেন তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও? এ মুসলমান, এই জন্য আমরা বলে আমরা কি মুসলমান নই? আমরা তো মুসলমান, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কেন বললেন? আল্লাহ বললেন, হে আমার বান্দা বান্দিরা তোমরা মুখে মুসলমান বলবে কিন্তু মুসলমান তোমরা থাকবে না। এই জন্য তোমরা মুসলমান থাকবে না, তোমরা মুখে মুসলমান বলো কিন্তু তোমরা মুসলমানে আল্লাহ পাক হুকুম করেছিল কোরআনের অটুট বিধান, এই কোরআন অনুযায়ী তোমরা যদি
সমস্ত কিছু যদি আল্লাহর বিধান যদি মেনে চলো, আমার নবী যেটা উপদেশ করেছেন সেটা যদি তোমরা মেনে চলো, নবী যেটা দিয়েছেন সেটা যদি তোমরা গ্রহণ করে নাও, তবেই তোমরা মুসলমান হতে পারবে। আমার সোনা মানিক বাবাজিরাও, আল্লাহ পাকের কোরআন বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এ বান্দা বান্দিরা, তোমরা অতক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করিও না যতক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ তোমরা মুসলমান না হয়ে যাবে। আমার বাবাজিরা সোনা মানিক, আল্লাহ পাকের ওলি যিনি হলেন আমার খাজা পাক আজমিরি সঞ্জিনী রহমাতুল্লাহি আলাইহি, আমার নবী বললেন বেটা মাইনুদ্দিন আর মদিনাতুল মুনাওয়ারায় তোমাকে থাকতে হবে না, তুমি সোজা চলে যাও হিন্দুস্তানের মাটিতে। ওই জায়গায় তোমাকে ইসলামের আলো তোমাকে জ্বালাতে হবে, ওই জায়গায় ইসলামের আলো তুমি জ্বালিয়ে দেবে। আমার খাজা পাক যেমনি ডিউটি পেলেন, আল্লাহর নবীর ওই জায়গা থেকে তিনি বিদায় নিয়ে সোজা হিন্দুস্তানের দিকে রওনা হলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার খাজা পাক আজমিরি সঞ্জিরি রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর নবী রওজা মুবারক থেকে তিনি আল্লাহর কাবা তিনি জিয়ারত করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি হজ কমপ্লিট করলেন, তিনি হজ করার পরে ওইখান থেকে তিনি সোজা চলে গেলেন, একদম তিনি চলে আসলেন কোন জায়গায়? মুসলমান যেটা হলো বাগদাদ শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। এনে অনেক রাস্তা আছে, তিনি বলেন আমি ওই জায়গাতে যখনই আসলাম ওই জায়গাতে কেউ বলেছেন আমার খাজা পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি রওজা মুবারক, তিনি ওই জায়গাতে তিনি যখন আসলেন, আসার পরে তিনি বলেছিলেন আমি ওই জায়গাতে সুবহানাল্লাহ বাগদাদ শরীফে যখন তিনি ছিলেন ওইখান থেকে তিনি সোজা লম্বা তিনি সফর করলেন কোথায়? ওই জায়গাতে কিছু মুরিদ তিনি করলেন, যার নাম হলো সুবহানাল্লাহ বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি। ওই জায়গায় 40 জন ব্যক্তি আমার খাজা পাকের হাতে হাত দিয়ে তিনি মুরিদ হলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি চলে গেলেন কোথায়? তিনি বলেন আমি সোজা রাস্তা নিলাম। এ মুসলমান, আপনি যখন আপনাকে কোন জায়গার ঠিকানা দেওয়া হবে তখন আপনাকে সব কিছু লিখে দিতে হবে না, হবে না, তবে আপনি চিনতে পারবেন না। এ মুসলমান, এখন ইন্টারনেটের যুগ হয়েছে, কারণ এখন মানুষ যদি গুগল সার্চ করে দেয় তাহলে আপনার সমস্ত কিছু সব জায়গা দেখা যাবে। বিজ্ঞান এত মানুষের জন্য চলাফেরার জন্য এত সুযোগ সুবিধা করে দিয়েছে। এই বেনাদর আমার সোনা মানিক বাবাজিরা, মুসলমান দিন দরদি, আমার খাজা পাককে আল্লাহর নবী ম্যাপ দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার খাজা পাক তিনি বলেন আমি এখান থেকে সোজা চলে আসলাম, লাহোরে ঢুকলাম, আর লাহোর একজন আল্লাহর ওলি ছিলেন যিনি রহমাতুল্লাহি আলাইহি। ওই জায়গাতে তিনি বলেন আমি কিছুদিন ওই জায়গাতে কাটাইয়া নিলাম, আর কাটাইয়া নেওয়ার পরে তিনি বলেন আমি চলতে আরম্ভ করলাম। আবার যখন চলে সোজা পাকিস্তানে ঢুকলাম, আর পাকিস্তানে আসার আগে তিনি বলেন আমি লাহোরে আসার আগে একজন ব্যক্তির সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে গেল। একজন ব্যক্তির সঙ্গে যখন আমার সাক্ষাৎ হলো, আমার সময় আমাকে জিজ্ঞাসা করা হলো, সালাম দেওয়া হলো, আমি সালামের উত্তর দিলাম। আমাকে জিজ্ঞাসা করে বেটা মাইনুদ্দিন, ও বেটা তুমি কোথায় চলে যাও বলো বলো। তিনি বলছেন বলে আমি যাব, আমার নবী আমাকে ডিউটি দিয়েছে, আমি যাব হিন্দুস্তানের মাটিতে চলে যাব। এই মুসলমান হিন্দুস্তানের মাটিতে আসবে, ইনাকে বলছেন বেটা মাইনুদ্দিন, হিন্দুস্তানের মানুষেরা বড় ভালো নয়, হিন্দুস্তানের মানুষেরা মুসলমান দেখলে পারে এই মুসলমানের উপরে অত্যাচার করে, আর এই মুসলমানদেরকে তারা আশ্রয় দেয় না, মুসলমানকে দেখলে তারা কতল করে দেয়, মুসলমানকে দেখলে তারা মার্ডার করে দেয়। তিনি বলছেন বাবাও তুমি যদি যাও তাহলে তোমাকে লাগবে কিছু বন্দুক নিয়ে যেতে হবে, গুলি নিয়ে যেতে হবে, পিস্তল নিয়ে যেতে হবে, তবে তাদের সঙ্গে লড়াই করতে পারবে। এ মুসলমান, আল্লাহর ওলি আমার খাজা পাক তিনি জিজ্ঞাসা করলেন এ বাবা তুমি কে? তিনি বলছেন বাবাও আমি একজন শিকারী, শিকার করে বেড়াই। এ মুসলমান,
যখন আমার খাজা পাক তিনি বলেন এ বাবা তোমার হাতে কি ওটা বলো তিনি বলছেন আমার হাতে এটা বন্দুক এই বন্দুক দিয়ে তোমার কাজ কি হয় বলো তিনি বলছেন আমার এই বন্দুক দিয়া যত পাখি দেখতে পাওয়া যায় এই পাখিগুলোকে আমি নিশানা করে মেরে দিই আর যেমনি গুলি চালিয়ে দিই সঙ্গে সঙ্গে পাখিটাকে যদি গুলি লেগে যায় গুলি লেগে গেলে পরে পাখিটা পড়ে যায় আর সেই পাখিটাকে মরে যায় আর যখন মরে যায় ওই পাখিটাকে আমি ধরে নিয়ে পকেটে ভরে নিই এটাই ছিল আর পেশা তিনি বলছেন বাবা তাহলে তোমার বন্দুকের গুলি চালাও ওই পাখির দিকে গুলিটা চালিয়ে দাও যেমনি গুলি চালিয়ে দেওয়া সঙ্গে সঙ্গে পাখিটাকে গুলিটা লেগে গেল আর যেমনি লেগে যাওয়া পাখিটা দাপ করে জমিনে পড়ে গেল যেমনি জমিনে পড়ে যাওয়া আবার খাজা পাক তিনি ওই জায়গায় একটা কারামাত তিনি দেখালেন জোরে বলেন আমার খাজা পাক তিনি ওই জায়গাতে পাখিটাকে ওঠানোর পরে হাত বলিয়ে দিয়ে বললেন বলে আল্লাহর সৃষ্টি রে আল্লাহর হুকুমে আমি আল্লাহর ওলি একজন তোমাকে বলছি তুমি এখন জিন্দা হয়ে যাও জোরে বলুন সুবহানাল্লাহ এ মুসলমান আমার খাজা পাক আজমিরি সঞ্জীবী রহমাতুল্লাহি আলাইহি ওই জায়গায় পাখিটাকে যেমনি হাতে উঠাইয়া নিলেন সঙ্গে সঙ্গে জীবিত হয়ে গেল আর যেমনি জীবিত হয়ে যাওয়া আমার খাজা পাক বলল বাবা এই বন্দুকটা দিয়ে তুমি গুলি মেরে পাখি মারতে পারো আর তুমি যাকে মেরে দিতে পারো আমি তাকে জিন্দা করে দিতে পারি আমি আল্লাহর হুকুমে জিন্দা করে এ বাবা হিন্দুস্তানের মাটিতে যাব তবে শুনে নাও আমি হিন্দুস্তানের মাটিতে যাব আমার মনের ইচ্ছাতে আমি যাই না আমার মনের আনন্দতে আমি যাই না আমাকে যিনি একজন ডিউটি যিনি লাগিয়েছেন তিনি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেনি আচ্ছা বলুন আমার নবী কি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেছে মুসলমান আমাদের তো মিথ্যা কথায় পেট গজগজ করছে তাই না সারাদিনে মিথ্যা কথা না বললে আমাদের ভাত হজম হয় না মন ভালো করে না এ মুসলমান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জগৎবাসীরে তোমরা শুনে রাখো তোমরা জেনে রেখে দাও আল্লাহর নবী বলেছেন আল্লাহর নবী যখন একটা রাস্তা দিয়ে নবী আমার পদর্পণ করেন ওই জায়গাতে নবী আমার দাঁড়িয়ে গেলেন সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আপনি কেন দাঁড়িয়ে গেলেন আল্লাহর নবী বলছেন আমার সাহাবীরা শোনো আমি এই জন্য নবী দাঁড়িয়ে গেলাম আমি যেটা দেখি তোমরা সেটা দেখো না আল্লাহর নবী দুই চোখের পানি ঝরে তিনি বললেন আমার সাহাবীরা ওই দেখতে পাও ওই যে খেজুর গাছের ডাল দেখা যায় ওই খেজুর গাছের ডাল কেটে নিয়ে এসো আল্লাহর নবী যখন বললেন হুকুম করা হলো খেজুর গাছের ডাল দুখানা ডাল কেটে নিয়ে আসার পরে আল্লাহর নবী বললেন এই জায়গাটি দুই জায়গায় গেড়ে দাও জোরে বলুন সুবহানাল্লাহ দুই জায়গায় গেড়ে দাও সাহাবীরা বললে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো কেন এই জায়গাতে নবী গো কেন এই জায়গাতে ডাল গানানো হবে আল্লাহর নবী বলেন আমার উম্মতিরা ছোট গুনার কারণে তাদের কবরে আযাব হবে ছোট গুনার কারণে তাদের আযাব হবে আল্লাহর নবী বললেন ছোট গুনাহগুলো কি তোমরা জানো এ মুসলমান নামাজ যদি আপনি না পড়েন আপনার গুনাহ হবে আর আপনি ইচ্ছাকৃত যদি নামাজ কাজা যদি করেন তাহলে আপনার কবিরা গুনাহ হয়ে যাবে আল্লাহর নবী বললেন আমার উম্মতিরা ছোট গুনার কারণে তারা জাহান্নামী হবে কবরে তাদের আযাব হবে সাহাবীরা বললে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো সেটা কি কাজ আল্লাহর নবী বললেন এই মানুষটা দেখতে পাই যে এখানে দুটো ডাল কেটে দিব আমি নবী এই জায়গায় দেখো এই জায়গাতে দুটো কবর আছে জোরে বলেন সুবহানাল্লাহ কি আছে দুইটা কবর আছে একটা কবরে ডালটা গেড়ে দেওয়া হলো আর একটা কবরে ডাল গেড়ে দেওয়া হলো আল্লাহর নবী বলেন না এ আমার সাহাবীরা আমি এই জন্য কবরে ডাল গেড়ে দিলাম
খেজুর গাছের ডালে জন্য আমি গেড়ে দিলাম নবী। এই জন্য এই কবর দুটাতে আযাব হয়, জোরে বলেন। এই কবরে আযাব হয়। কবরে আযাব যদি হয় আপনি আমি বুঝতে পারবো। আমরা কবরস্থানের পাশ দিয়া যখন আমরা যাই, যাওয়ার পরে কি বলি আমরা? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। হে কবরবাসী, তোমাদেরকে সালাম দেওয়া হলো, আল্লাহর রহমতে তোমাদের উপরে বর্ষণ হোক। যখন আমরা সালাম দিই কবরবাসীর সামনে, সালাম দিয়ে দেওয়ার পরে আমরা কবরবাসীকে সালাম যখন আমরা দিই, আচ্ছা বলো আমরা ওই জায়গা থেকে যখন সালাম দিয়ে চলে আসি, আমরা কি সালামের উত্তরটা নিয়ে আসি? বলবেন। সালামের উত্তর আমরা পাই? আমরা সালামের উত্তর পাই না। এ মুসলমান, আল্লাহর নবী বলেন কবরের ভিতরে কি হয় আমি নবী সবই জানি, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এমনকি প্রত্যেকটা মুমিন মুমিনাতের কবরে আমার নবী গিয়ে হাজির হয়ে যায়। আল্লাহর নবী বলেন ইয়াওমা তারাল মুমিনিনাল মুমিনাত, প্রত্যেকটা নর নারীর কবরে আমার নবী গিয়ে হাজির হয়। আল্লাহর নবী বলেন এ সাহাবীরাও, আমি এই জন্য খেজুর গাছের ডাল আমি নবী গেড়ে দিলাম। প্রথম কবরবাসী যিনি আছেন, এই মানুষটা দুনিয়ার জগতে, দুনিয়ার বুকে মানুষটা চুগলি করে বেড়াতো। এই মানুষটা ছিল চুগলখোর, যাকে আমরা চুগলি বলি, যারা চুগলি করে। আমার নবী বলছেন এ সাহাবীরাও, এই মানুষটার কাজ ছিল এক অপরের কথা বলে আর একের সঙ্গে ঝগড়া লাগিয়ে দেওয়া, ফাসাদ লাগিয়ে দেওয়া। এইটা ছিল এই মানুষটার কাজ। এই মানুষটার এই কাজের জন্য আমার আল্লাহ তাআলা খুশি নয়, জোরে বলেন। এ মুসলমান, খবরদার সাবধান, কোন মানুষের পরচর্চা পরনিন্দা যদি আপনি করেন, আমার আল্লাহ পাক এটা বরদাস্ত করতে পারে না। আমার নবী বললেন এই কারণে কবরে আযাব হয়। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই যে কবরটাতে ডাল কেটে দেওয়া হলো নবী, এটা কিসের কারণে? আবার নবী বলেন এই মানুষটা ছিল যখন তিনি পেশাব যখন করতেন, আর পেশাব করার পরে এই মানুষটা কুলুপ ব্যবহার করতো না, ঢেলা ব্যবহার করতো না। এ মুসলমান সোনামানিকিরা, আমার মা জননীরা শোনো, জওয়ান যুবকেরা তোমরা শুনে যাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতে আসেন এই যুবক এর কবরে এই জন্য আযাব হয়ে যায়, এ কোনোদিন ঢেলা কুলুপ পানি ব্যবহার করতো না। বোঝা গেল? এই যুবকেরা দেখা যায় অনেক সময় রাস্তায় যখন চলে, রাস্তায় চলতে চলতে দেখা গেল যখন পেশাব লেগে যায়, পেশাবের যন্ত্রণা যখন উঠে যায়, হঠাৎ করে বাইকে চলতে চলতে দেখা গেল বাইকটাকে থামিয়ে দেওয়ার পরে কোনো দিকে দেখা দেখি লাগে না, নবীর তরিকা তো থাকে না, দাঁড়িয়ে চেনটা টেনে দিয়ে একদম সোজা শুরু করে দিল। আচ্ছা বলে ওই জায়গায় পানি নিল না ঢেলা ব্যবহার করলো, কিছু করেছে? তাহলে পাক থাকলো না পাকি থাকলো? জোরে বলে, পাক না নাপাক? নাপাক থাকলো। ওই সময়তে যদি আল্লাহর হুকুম হয়, ইসরাইল ফেরেশতা এসে যদি হাজির হয়ে যায়, আচ্ছা বলেন সে ব্যক্তিটা পাপী হয়ে মারা যাবে? তাই না? সুবহানাল্লাহ। আল্লাহ পাক খুশি হবে না নারাজ হবে? যুবক সাবধান, হুঁশিয়ার হয়ে যাও। বাবাজিরা আমার সব সময় চাইবে যে আমি পবিত্রতা অবস্থায় থাকবো। পবিত্রতা অবস্থায় তুমি যদি থাকো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ঈমানদারী ব্যক্তি যদি ইন্তিকাল হয় তো সুবহানাল্লাহ, তার কবরকে আল্লাহ পাক নিজেই হেফাজতে রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার কবরকে নিজে হেফাজতে আল্লাহ পাক রাখেন। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই জওয়ান, এই যুবকটার কবরে জন্য আযাব হয়, কোনদিন ঢেলা কলব ব্যবহার করেনি, পানি ব্যবহার করেনি, এই জন্য তার কবরে আযাব হয়ে যায়। মুসলমান অনেকে দেখতে পাওয়া যায় যখন আপনি পেশাব যখন করেন, করার পরে ওই সময়তে আপনি পাও ধন না,
পেচ্ছাপের ছিটা লাগে লাগে না লাগে না একজন আওয়াজ শুনতে গেছে মৌলানা আওয়াজ করছে মৌলানা বলছেন এ বাবারা শুনে যাও তোমরা দেখবে যখন তোমাদের পেশাব লাগবে ফাঁকা ময়দানে যখন তোমরা আনাচে কানাচে দিকে ওদিকে যখন দেখবে পেশাব করার সময় তোমরা দেখতে পাবে যাতে করে সেই জায়গাটা নরম জায়গা যেন হয় আর নরম জায়গাতে তোমরা পেশাব করবে এই মন্তব্য শোনার পরে চলে গেছে বলছেন তোমরা পানি ব্যবহার তোমরা করবে প্রত্যেক দিনের নয় পানি ব্যবহার করে বলছে মৌলানা বলেছে নতুন জায়গাতে ওই নরম জায়গাতে পেশাব করতে হবে কিছুটা বালি পকেটে ভরেছে যখন পেশাব লাগবে তখন বালি গেলে রেখে দেবে উপরে পেশাব করে দেবে দেখছে এদিক ওদিক তাকিয়ে দেখে একটা উঁচু জায়গা আছে তো উঁচু জায়গায় যাওয়ার পরে উঁচু জায়গাতে বালিগুলো রেখে দিয়েছে আচ্ছা বলেন উঁচু জায়গাতে যখন পেশাব করবে বালিও যদি হয় তো পেশাবটা নিচের দিকে আসবে না উপর দিকে যাবে মুসলমান জওয়ান যুবকেরা শুনে যাও ওগো মা জননীরা রাতের বেলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার উম্মতিরা এই ছোট গুনার কারণে তাদের কবরে আযাব হবে আমার নবী যখনই বললেন সাহাবীদেরকে বললেন আমি এই জন্য খেজুরের ডালগুলো আমি গিরে দিলাম ওই কবরে যেন আযাব বন্ধ হয়ে যাবে কেন এই জন্য সুবহানাল্লাহ আমার নবী বললেন এই জন্য কবরে তার আযাবটা হালকা হবে এই জন্য হালকা হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ জমিনের বুকে যত গাছপালা তরুলতা আছে সবাই আল্লাহ পাকের জিকির করে জোরে বলেন এ মুসলমান তুমি আল্লাহ জিকির করতে ভুলে যাও কিন্তু আল্লাহ পাকের গাছপালা তরুলতা আল্লাহ জিকির ভুলে না এই জন্য আমার নবী বললেন সাহাবীরা আমি এই জন্য দুটো কবরে আমি খেজুরের ডাল আমি কিনে দিলাম তাতে করে কবরে আযাব হালকা গায় আর যতক্ষণ পর্যন্ত এই গাছের ডালগুলো জীবিত থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের জিকির করবে মুসলমান আপনি তাহলে বলবেন বলে মাওলানা আপনি বলেন তাহলে খেজুর গাছের ডালগুলো শ্রেষ্ঠ না মানুষ শ্রেষ্ঠ মুসলমান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বলেছেন শুনে যাও একটা খেজুর গাছের ডালের যদি এতটা ক্ষমতা হয় আমার আল্লাহ পাক আমার উম্মতির ক্ষমতা আরো বেশি মর্যাদা দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ কোন সন্তান যদি বাবার জন্য মায়ের জন্য যদি দোয়া করে তাহলে পর ওই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবান সনে কালা পাক নবে মুহাম্মাদ হরদম জবান সনে কালা শফিয়ানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ওলি যিনি হলেন খাজা পাক আজমিরি সঞ্জিনী রহমাতুল্লাহি আলাইহি তিনি ওই সময়ে পাখিটাকে তিনি জিন্দা করলেন তিনি বললেন বলে বাবা তুমি বন্দুক দিয়ে কাজ চালাও আমি আজমিরের বুকে যাব আমি দিল্লির সরজমিন যাব আমি হিন্দুস্তানের মাটিতে আমি যাব কিন্তু শুনে যাও আমার জন্য কোন বন্দুকের প্রয়োজন লাগবে না আমার নবীর মহব্বত আছে সিনায় আর আল্লাহর নবী আমাকে ওজিফা শিখিয়ে দিয়েছেন যেটা হলো আমার কাছে আছে আল্লাহ পাকের কোরআনের ওজিফা জোরে বলুন সুবহানাল্লাহ এ মুসলমান আমার খাজা পাক
তিনি বলেন আমার বন্দুকের প্রয়োজন হবে না, আমার কাছে আল্লাহ পাকের কোরআনের ওজিফা আছে, যেটা হলো আয়াতুল কুরসি। জোরে বলো, আমার কাছে আয়াতুল কুরসি যদি থাকে, এ মুসলমান, আয়াতুল কুরসির এত ফজিলত আছে, আল্লাহ পাকের কোরআনের এত ফজিলত। আমার নবী বলেছেন বান্দা বান্দিরা, আমার উম্মত উম্মতিরা শুনে রাখো, তোমরা আয়াতুল কুরসি রাত্রি বেলাতে পাক পবিত্রতা হয়ে যদি তোমরা 3 বার তিলাওয়াত করে হাতের তালি যদি তোমরা দিয়ে দাও, সুবহানাল্লাহ, যতদূর পর্যন্ত তোমার আয়াতুল কুরসি পড়ার হাতের তালুর আওয়াজটা যাবে ততদূর পর্যন্ত শয়তান দূরে থাকবে। এ মুসলমান, তুমি যদি বলো আজকে আয়াতুল কুরসি পড়ে পড়ে তুমি যদি বুকে ফু দিয়ে যদি ঘুমাইয়া যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার যদি মরণ যদি হয়, তোমার ইমানি হালাতে মরণ হয়ে যাবে। জোরে বলেন। এ মুসলমান, কিছু ইউটিউবের মাধ্যমে ইউটিউব মৌলবি বের হয়েছে, সাবধান হবেন, হুঁশিয়ার হবেন, কেন না এই জন্য বলে যাই, সাবধান হয়ে যাবেন, হুঁশিয়ার হয়ে যাবেন। বলছে আয়াতুল কুরসি পড়লে তোমার কাছে শয়তান আসবে না। শয়তান যদি না আসে, শয়তান তো আল্লাহর ফেরেশতা, তাহলে মালাকুল মাউত আল্লাহর ফেরেশতা না, তাই না? উদাহরণ আপনাকে দিবে যে শয়তান আল্লাহর ফেরেশতা, আর ইজাজিল ফেরেশতা যখন আসবে তখন ওটাও তো ফেরেশতা, তাহলে খবরদার শয়তান যদি দূর হয় তাহলে মালাকুল মাউত ফেরেশতা আসবে না। এ মুসলমান, সাবধান, হুঁশিয়ার হয়ে যাও, রহমতের ফেরেশতা আপনার বাড়ির জন্য দরজা খোলা থাকে। জোরে বলুন। এ মুসলমান, আপনার যদি কর্ম যদি ভালো হয় তোমার সব ভালো হবে, কর্ম যদি ভালো যদি না হয় সব বেকার হয়ে যাবে। আমার খাজা পাক তিনি বলেন, আমি ওই সময় যখন রাস্তা দিয়ে চলে গেলাম, ওই জায়গায় কারামাত তিনি দেখিয়ে দিলেন, বাবারে আমার বন্ধুকে দরকার লাগবে না, আমার কাছে আয়াতুল কুরসি থাকলে এটাই হলো যথেষ্ট। এই বাবাজি আবার যখন তিনি আবার রাস্তায় চলে আসলেন, ওই সময়তে আরেকজন আল্লাহর ওলির সঙ্গে সাক্ষাৎ হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যিনি হলেন গৌরী রহমাতুল্লাহি আলাইহি। তিনি বলেছিলেন 12-13 সাল জমিনে আমি দাওয়াত দেওয়ার জন্য যখন ইসলামে দাওয়াত দেওয়ার জন্য যখন গেলাম, গৌরী রহমাতুল্লাহ খানের সঙ্গে রাস্তায় দেখা, বেটা মাইনুদ্দিন কোথায় যাও বলো? তিনি বলছেন আমি যাব এই ভারতের জমিনে চলে যাব। সুবহানাল্লাহ। তিনি বললেন ভারতের মানুষেরা বড় ভালো নয়, মানুষেরা বড় ভালো নয়, ওরা ইসলামের মানুষকে দেখতে পারে না, তারা অত্যাচার করে, তারা ওই সময় যদি দেখতে পায় তারা কতল করে দেয়, ওইখানে হিন্দুস্তানের মানুষেরা বড় ভালো নয়। তিনি বলছেন এ গৌরী রাহমাতুল্লাহি আলাইহি, ওগো আল্লাহর ওলি, আমি তো আমার নিজের ইচ্ছায় যাই না, যিনি আমাকে পাঠালেন তিনি হলেন রাহমাতাল লিল আলামিন। জোরে বলো। কারণ আল্লাহর নবী জানেন, আল্লাহ পাকের নবী মক্কাতুল মুকাররমা থেকে নবী যখন আমার হিজরত করে মদিনা গেলেন, আলীকে বলেছিলেন, বলে আলী রে আমার বিছানায় তুমি শুয়ে যাও, আর আমি নবী যখন চলে যাব আলী, তখন আলী শোনো, সকাল বেলাতে আমার আমানতের মালগুলো আমি তোমাকে দিয়ে গেলাম, এই আলী সবাইকে আপন আপন তুমি আমানতের মালগুলো সবাইকে দিবে, আর সকাল বেলাতে তুমিও মদিনা হিজরত করে নিবে। জোরে বলো। আলীকে বললেন আলী বিছানায় শুয়ে যাও। আচ্ছা বলে আমার মতন আপনার মতন মোল্লা মৌলবি যদি হয় বলবেন শুভ না, তার কারণ নবীকে তো কতল করবে, তাই না? আমি শুয়ে গেলে তামাকও ছাড়বে না, শেষ করবে। কিন্তু হযরতে আলীর ঈমানটা কত তাজা দেখো, কারণ হযরতে আলী বলেন আমার নবী বলেছেন বিছানাতে তুমি শুয়ে যাবে আলী রে, আর আলী তুমি সকাল বেলাতে আমানতের মালগুলো দিয়ে তুমি আলী চলে আসবে মদিনা হিজরত করবে। আলী জানেন যে আমার নবীর জবান থেকে যখন বের হয়েছে সারা দুনিয়ার মক্কার মানুষ কেন যত নবীর দুশমন আছে বাতিলের আছে আমাকে কতল করতে পারবে না, কারণ নবীর কথা মিথ্যা হবে না। জোরে বলো। আলীর মনে এটা ছিল, আলীর মনের ঈমান ছিল এটা, আমার নবীর মুখ থেকে যেটা বের হয়েছে আমি আরামে ঘুমিয়েছিলাম। আলীকে জিজ্ঞাসা করা হয়েছিল আলী বলো সেই দিনের রাতটা তো তোমার জন্য খুব খতরনাক ছিল, তোমার জন্য রাতটা তো সেটা ভয়ঙ্কর ছিল। আলী বলো সেই দিনে তুমি কেমন ঘুমিয়েছিলে? আলী বলে কসম খোদার করে বলে আমি আলী এতদিন ঘুমিয়েছিলাম, বড় চিন্তায় ঘুমিয়েছিলাম। নবীর বিছানাতে যেই দিন আমি হিজরত রাতে রাত কাটিয়েছিলাম এর মতন আরামের ঘুম আমি কোনদিন ঘুমাই না।
হলো হযরত আলীর ঈমান। এ মুসলমান, আমার খাজা পাক তিনি বলেন, ও গো গৌরী রহমাতুল্লাহি আলাইহি, আমি হিন্দুস্তানের মাটিতে যাব, আমার নবী পাক দো জাহানের বাদশা কালী কামলি বালাকা রাহমাতাল লিল আলামিন আমার নবী আমাকে হুকুম করেছে, আমার মদিনাতুল মুনাওয়ারার দয়ার নবী আমাকে ডিউটি আমাকে দিয়েছে, কোন মানুষ মাইনুদ্দিনের ক্ষতি করতে পারবে না। এ মুসলমান, আমার খাজা পাক যখন তিনি ওই জায়গা থেকে চলে আসলেন, ওইখান থেকে তিনি বলেন, আমি লাহোরে গেলাম, আমি লাহোর থেকে পাকিস্তানে ঢুকলাম, আমি পাকিস্তান থেকে নিয়ে আবার সোজা বেরিয়ে গেলাম, কোথাও চলে গেলেন। তিনি বলেন, আমি দিল্লির শার জমিনে আসলাম। জোরে বলেন। এ মুসলমান, দিল্লির শাহ জমিনে আসার আগে তিনি কিভাবে ইসলামের আলো জানিয়েছিলেন? এ মুসলমান, তিনি বলেন, আমার সঙ্গে যখন ফখরুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি আমার খাজা পাকের সঙ্গী হয়েছিলেন, একটা গাছের তলাতে তিনি বলেন, আমি ওই জায়গাতে বিশ্রাম নিলাম, আর বিশ্রাম নেবার পরে দেখি ওই সময়তে দেখা গেল আমার খাজা পাক তিনি বলেন, আমি রোজা অবস্থায় ছিলাম, আমি যখন রোজা অবস্থাতে ছিলাম ওই জায়গাতে বসলাম, হঠাৎ করে দেখা গেল সারাদিন চলে যাওয়ার পরে সন্ধ্যাবেলা আমি গাছের নিকটে যখন বসলাম, আমি বললাম, ও বেটা ফখরুদ্দিন, ও বেটা সন্ধ্যা হয়ে আসলো, আমরা রোজা আছি, কিছুটা আমাদের ইফতার করতে হবে, তার জন্য বেটা একটু রুটি বানাতে হবে, আর রুটি বানাতে গেলে আগুনের প্রয়োজন আছে না নাই? আগুনের প্রয়োজন আছে না নাই? তিনি বলেন, আমি যখন রুটির কথা বলা হলো, ফখরুদ্দিন বলেন, বলে হুজুর গো, আমরা তো এই জায়গাতে আছি, এখন এই জায়গাতে আগুনের প্রয়োজন আছে। তিনি বলছেন, দেখতে পাওয়া যায়, দেখো এই জায়গায় কিছুটা আঙ্গার দেখতে পাওয়া যায়, আগুনের চারাক দেখতে পাওয়া যায়, ওই জায়গায় দেখা গেল লকড়ি জ্বালিয়ে আগুন দিয়ে তারাও ওই জায়গাতে চতুর্দিকে ঘিরে তারাও নমো নমো করে ওই জায়গাতে তারা আগুনের পূজা করে। আমার খাজা পাক যখন বললেন, ও বেটা ফখরুদ্দিন, যাও ওইখান থেকে তুমি আগুন নিয়ে এসো। আমার খাজা পাক যখন বললেন, তিনি ওই জায়গায় পানি নিয়ে আগুন নেওয়ার জন্য যখন তিনি গেলেন, যাওয়ার পরে বললেন, বলে বাবা, তোমরা আমাদেরকে একটু আগুন দিয়ে দাও, একটু আগুন দিয়ে দাও। তখন ওইখান থেকে একজন পুরোহিত তিনি বলছেন, তুমি কে ফকির, তোমাকে তো আমি চিনি না। বলছেন, আমাকে তোমাকে চিনতে হবে না, আমি ওই জায়গায় গাছতলায় দেখতে পাও একজন আল্লাহর ওলি, তিনি বসে আরাম করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি তিনি বসে আছেন। উনি যখন আগুন চাইলেন, আগুন দেওয়া হলো না। ফখরুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি আমার খাজা পাকের কাছে আসার পরে বলছেন, হুজুর গো, আমি ওই জায়গাতে পানি নেওয়ার জন্য, আমি আগুন নেওয়ার জন্য গেলাম, কিন্তু ওরা যে আগুনের পূজা করে, ওরা আগুন দেয় না। আমার খাজা পাক তিনি মেজাজটাকে নিয়ে তিনি এমন ভাবে চোখটাকে রাঙিয়া তিনি আঙ্গুরের আঙ্গারের কাছে আসার পরে তিনি এমন ভাবে দাঁড়িয়ে যাওয়ার পরে বলছেন, ও বাবা, বলো তোমরা আগুনে, তোমরা এই জায়গায় আগুনগুলোকে জ্বালিয়ে তোমরা গোল করে ঘিরে নিয়ে তোমরা কি করো? তখন বলছেন, প্রহিত বাবা বলে, আমরা এই জায়গাতে আগুনে আমরা পূজা করি, কারণ আগুন হলো আমাদের খোদা। আমার খাজা পাক বলছেন, এটা তো আগুন খোদা হতে পারে না, কারণ আগুনের খোদা হলেন যিনি হলেন আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান, আপনি আমি কবে চেতন হব বলো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা বান্দিরা শোনো, আমি আল্লাহ পাক যা কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি, আমি আল্লাহ, সবই হলো আল্লাহ পাকের নিয়ামত। কারণ আপনি বলবেন, মুসলমান বলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, আমরা এই যে জমিনে আছি, জমিনটা কার? জোরে বলবেন, জমিনটা কার? যিনি জমিন বিছিয়েছেন, কে বিছিয়েছেন বলেন? জোরে বলেন। আল্লাহ পাক বলেন, আলাম নাজআলিল আরদা মিহাদা। এ বান্দা বান্দিরা, আমি তোমাদের জন্য এত সুন্দর করে জমিনটাকে আমি আল্লাহ বিছিয়ে দিয়েছি, আমি আল্লাহ চাদরের মতন করে আমি আল্লাহ বিছিয়ে দিয়েছি। এ বান্দা বান্দিরা, তোমরা চলো
চলাফেরা করবে, যাতে করে তোমাদের চলাফেরা করতে অসুবিধাটা না হয়। আমি আল্লাহ একটা জমিন বানাই নাও। আমি আল্লাহ এইরকম তোমরা যে জমিন দেখতে পাও, আমি আল্লাহ 7টা জমিন আমি আল্লাহ বানিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলেন, যখন আমি জমিন যখনই বানাইয়া দিলাম, ওই সময় বান্দা জমিনটা যখন টলমল খেলতেছিল, জমিনটা যখন ভেসে বেড়ায়, আমি আল্লাহ পাক দেখলাম আমার বান্দা বান্দিরা যেই জমিনে চলাফেরা করবে, ওই বান্দা বান্দিদের অসুবিধা হবে। আমি আল্লাহ পাক বললাম, আল জিবালু আতাদা, আমি আল্লাহ জমিনের উপরে বড় বড় পাহাড় গুলোকে চাপিয়ে দেওয়ার পরে আমি আল্লাহ পেরেক মেরে আমি আল্লাহ রেখে দিয়েছি। জোরে বলো মুসলমান, আল্লাহ পাকের নিয়ামতের তুমি যদি আলোচনা করো শেষ করতে তুমি পারবে না। এ মুসলমান বাবাজিরা, আমার সোনা মানিকেরা, ওগো আমার মা কালা শুনো গো মা, আল্লাহ যখন জমিন আল্লাহ বানিয়েছিলেন, আমার আল্লাহ জমিন বানানোর পরে আল্লাহ বলেছিলেন, বলে জমিন রে শুনে রাখ, আমি আল্লাহ তো কি বানালাম, আমি আল্লাহ তোকে আমি আল্লাহ সৃষ্টি করলাম, তোর ভিতরে যদি আমি আল্লাহ একটা কাঠ যদি রেখে দেওয়া হয়, এই কাঠটাকে তুই হজম করে ফেলবি। জোরে বলেন সুবহানাল্লাহ। হজম করে না করে না বাপ, হজম করে নাই। একটা যদি আপনি কোন বস্তু যদি আপনি রেখে দেন, ওই জমিনের নিচে আর পড়লে পরে পাওয়া যাবে না। কিন্তু আমার আল্লাহ পাক বলেন, জমিন শোন, তোর নিচে যদি আমি আল্লাহ মানুষ যদি রেখে দিই, যে মানুষ তোর উপরে চলাফেরা করবে, হে জমিন তোর উপরে যদি আমি আল্লাহ পাক তোর নিচে যদি আমি আল্লাহ শুইয়া দিই, ওকে রাখবি না, ওকে শেষ করে দিবি। শেষ করে না করে না। কিন্তু মুসলমান শোনো, কয়েকটা দেহ নষ্ট খাই না। এক নম্বরে হলো আম্বিয়াগণের দেহ নষ্ট খাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্বিয়াগণের দেহ নষ্ট খাবে না। আল্লাহর নবী বলেছেন, ইন্নাল্লাহা হারামা আলাল্লাহর জাযাতালান্দা কুলা ফানাবিকুল্লাহি হাইয়ুন ইরযাকুন, ইন্নাল্লাহা হারামা আলাল্লাহর দি আযাদাল আম্বিয়া, নিশ্চয় জিনেরা আল্লাহ পাকের নবী হয়ে যায়। আল্লাহ পাকের জিনেরা নবী হয়ে যান, তিনাদের জন্য আল্লাহ পাক এই জমিন কি বারণ করেছে, বলে জমিন রে তোর জন্য হারাম করে দিলাম তিনাদের জিসিমকে খাওয়া। জোরে বলেন জিসিমকে খাওয়া আমি আল্লাহ হারাম, আমি আল্লাহ পাক করে দিলাম। রাহিত 1000 আর তবিরুল 1000 টাকা দিয়েছেন। সুবহানাল্লাহ। দুজনে 2000 টাকা দিয়েছেন। এ বাবাজিরা আমার শুনে যাও গো মা, ও জওয়ান যুবকেরা শোনো, আমার আল্লাহ পাক বলেন, এই মাটিকে আমি আল্লাহ পাক হারাম করেছি নবীদের জন্য, আউলিয়াদের জন্য, আর মুমিন বান্দাদের জন্য আমি আল্লাহ হারাম করে দিয়েছি। আমার আল্লাহর কত দয়া। এ মুসলমান শুনে যাও বাবাজি গো, আমার আল্লাহ বলেন, এ জমিন তুই সব হজম করবি, তবে শুনে রাখ, জেনে রাখ, তোর জমিন শুনে রাখ, জেনে রাখ। এই জন্য আমার বান্দাবাদীর জন্য, আমার বান্দাবাদীর জন্য আমি আল্লাহ পাক কত দয়া করেছি, এটা খবরদার তুই করবি না। কারণ আমি আল্লাহ পাক আমার বান্দা বান্দির উপরে আমি আল্লাহ দয়া করেছি। আমার ওই বান্দা তোর উপরে যদি একটা বীজ যদি বনে দেয়, উনি একটা বীজ যদি বনে দেয়, একটা ভুট্টার দানা যদি পুঁতে দেয়, রায়ের জমিতে যখন ওই রায়ের সরষা যদি ছিটাইয়া দেয়, ওই রায়ের দানাগুলো যদি ছিটাইয়া দেয়, তবে আমি আল্লাহ পাক বলে দিলাম, শুনে রাখ, আমার ওই বান্দা বান্দি যখন তোর উপরে যখন ছিটাইয়া দিবে, একটা দানা যখন পুঁতে দিবে, একটা দানার বিনিময়ে শত শত দানা দিয়ে দিবি। সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। আমরা চিন্তা করি আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের রহমত। আচ্ছা বলেন তো বাপ, আপনারা চাষি মানুষ, আমরা চাষি মানুষ, চাষ করি না করি না? রায়ের সময়, সরষার সময় যখন যে ফসল হয় তখন হয়, হয় না? আচ্ছা বলুন, ভুট্টার দানা যদি আপনি একটা পুঁতে দেন, একটা পুঁতে দেন, আচ্ছা একটা দানাতে কটা গাছ হয়? যেটা বলেন একটা গাছ হয় না? একটা গাছ হয়। একটা গাছে কটা ভুট্টা হয়? 2 থেকে 3টা হয়। দুটো হয়, 3টাও হয়, দুটোই হয়, তাই না? আচ্ছা বলেন, একটা গাছ বাহাল হলো একটা দানা দিয়ে, তো আল্লাহ পাকের দয়াতে আল্লাহ কটা দানা দিল?
কটা দানা দিয়েছেন? শত শত দানা দিয়েছেন। আমার আল্লাহ পাক দিয়েছে না দেয়নি? আপনি ফুতে দিলেন, আর মহান আল্লাহ পাক দায়িত্বে লিজরে জমিন, খবরদার বীজটাকে যদি নষ্ট করো আমার বান্দার মন খারাপ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি সব হজম করবে, কিন্তু আমার বান্দা যদি একটা বীজ যদি বনে দেয়, একটা বীজ যদি লাগায়া দেয়, ওই বীজটাকে নষ্ট করবে না। একটা দানার বিনিময়ে শত শত দানা দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহ পাকের দয়া। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আমার বান্দা বান্দিরা, তোমরা একটা বীজ বললে, আর আমি আল্লাহ পাক তোমাকে শত শত, আমি আল্লাহ পাক দানা আমি আল্লাহ দিয়ে দিলাম। বলো তোমাকে শত দানা দিনেওয়ালা কে? জোরে বলেন। যিনি হলেন আমার আপনার আল্লাহ। বলো আমরা দানা পাওয়ার পরে আমরা খুশি হই না বেজার হয়? কোন সময় আল্লাহর শুকরিয়া আদায় করি নাও? যদি জিজ্ঞাসা করা হয়, বলো ভাই তোমার এবার রায়ের কেমন হয়েছে, সরষা কেমন হয়েছে, ধান কেমন হয়েছে, আর বলিস একটু বীজ কম হয়ে গেছে, বলবে না যে আল্লাহ যা দিয়েছে তাই শুকরিয়া হয়েছে? বলে কোন সময় বলি না। আল্লাহ সন্তুষ্ট হবে কেমন করে বাপ? আমরা কিছু পাওয়ার পরে আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করব, আল্লাহ পাক খুশি হবেন। এ বাবাজি আমার সোনা মানিক, আসুন আমার খাজাই পাক আজমিরি সঞ্জিরি রহমাতুল্লাহি আলাই, তিনি পাকিস্তান থেকে নিয়ে যখন তিনি ঢুকছেন কোথায়, এ দিল্লির সার জমিনে তিনি আসলেন। দিল্লির সার জমিনে আসবেন, আর ওই যে প্রহিত বাবার সঙ্গে কি হচ্ছিল, কথা হচ্ছিল। তখন আমার খাজা পাক বলছেন, আচ্ছা বলো তোমরা যে আগুনের পূজা করো, এ আগুন কে বানিয়েছে তোমরা জানো? তখন বলছেন কেন? এটা তো আমাদের খোদা। তোমাদের খোদা? বলে হ্যাঁ। খোদা যদি হয় তাহলে তোমাদের খোদা তো তোমাদেরকে জ্বালাবে না, তাই তো? খোদা তো তোমাদের জ্বালাবে না, তোমাদের পোড়াবে না। বলে এটা কোনো হয়? এ তো পোড়াবে, তো কাউকে মানবে না। খাজা পাক তিনি বলেন, এ বাবা তোমরা যার পূজা করো, তাহলে তোমাকে কেন ওরা চালাবে বলো? যিনি আমার খোদা তিনি হলেন আমার আল্লাহ, যিনি সারা কল কায়নাত আল্লাহ বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি যে তোমরা আগুনের পূজা করো, ইনি হলেন আগুনের খোদা, যিনি হলেন আমার আল্লাহ। বলো সূর্য বানিয়েছে কে? সূর্য বানিয়েছেন আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর শামসু ওয়াল কমারু বিহুসবান, আমার আল্লাহ পাক চন্দ্র আল্লাহ বানিয়েছে, আমার আল্লাহ পাক সূর্য বানিয়েছে, আল্লাহ পাক চন্দ্র বানিয়েছে, আল্লাহ নক্ষত্র আল্লাহ পাক বানিয়েছে। নিজের আপন আপন স্থানে তারা আল্লাহর হুকুমে চলে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক যিনি হলেন আল্লাহ পাক যিনি হলেন রাত আল্লাহ বানিয়েছে, আল্লাহ দিন বানিয়েছে। রাতকে আল্লাহ করেছেন মানুষের আরামের জন্য, আর আল্লাহ দিনকে করেছে মানুষের কর্মের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান, আমার খাজা পাক তিনি বলেন, আমি ওই সময়তে জিজ্ঞাসা করলাম, তোমরা যার পূজা করো, যাকে তোমরা খোদা বলে মানো, একে খোদা বলে মানা যাবে না। তিনি বলছেন তুমি কে? তোমাকে চিনি না। বলছেন আমি গোলাম, একজন আল্লাহর গোলাম। জোরে বলুন আমি গোলাম, একজন আল্লাহর গোলাম। ওই সময় বলছে বাবা তোমার সঙ্গে তর্ক করা যাবে না, তবে শুনে যাও, তোমরা একটু আমাকে আগুন দাও। বলে না, আগুন দেওয়া হবে না, কারণ আমরা এখান থেকে আগুন দিতে পারবো না। যাকে আমরা মান্ডাক ধরিয়ে দেওয়ার পরে আমরা গোল করে ঘিরে নিয়ে আমরা পূজা করতে আছি, যাকে আমরা খোদা বলে মানি, একে আমরা খোদা বলে মানি, এখান থেকে আগুন দেওয়া যাবে না। আমার খাজা পাক বলে আগুন দিব, তবে আগুন যদি না দেন তাহলে কি হবে? এ মুসলমান, আমার খাজা পাক
পাক তিনি বলতে আছেন তবে একটা শর্ত তিনাকে দেওয়া হলো। খাজা পাক তিনি বলছেন তোমাদের কেমন খোদা তোমাদেরকে জ্বালাবে, আর আমার খোদা যিনি আছেন তিনি আমাকে আগুন থেকে বাঁচাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান, আমার খাজা পাক তিনাকে বলা হলো তোমার আল্লাহ যদি সত্যি হয় তাহলে তুমি এই জায়গায় দেখাতে হবে কিছু আমার ওলিদের জন্য। সুবহানাল্লাহ। কারামতের সমাতে আমার খাজা পাক তিনি বললেন ওই চট করে যেন এক প্রহিত বাবার কোলে একটা ছোট্ট বাচ্চা ছিল, বাচ্চাটাকে নিয়ে আমার খাজা ওই সময় যেন বুকের সঙ্গে জড়িয়ে ধরে আমার খাজা পাক আগুনে ঢুকে গেলেন। জোরে বলো আমার খাজা পাক যেমনি আগুনে ঢুকে গেলেন সঙ্গে সঙ্গে প্রকৃত চিৎকার চেঁচামেচি করতে আরম্ভ করলো না। কোথায় আছে তোমরা দৌড়ে এসো। একজন দেখি ফকির বাবা আমার ছেলেটাকে কোল থেকে ছিনিয়ে নেবার পরে আগুনে ঢুকে গেল, আগুনে ঢুকে গেল। আর বাঁচবে না ওই ফকির বাবা, বাঁচবে না ওই পাগলও বাঁচবে না, আমার ছেলেটা বাঁচবে না, আমার আদরের ছেলে আর বাঁচবে না। সবাই চেঁচামেচি করতে আরম্ভ করলো। প্রকৃত বাবা ডাক দিয়ে বলে তোমরা আগুনকে নিভায়া দাও, পানি নিয়ে এসো, তোমরা আগুন নিভাও। আমার ছেলে মনে হয় আর বেঁচে নাই। এ মুসলমান দিন দরদি আমার খাজা পাক ওই সময় যেন তিনি বলেন আমি কিছুক্ষণ পরে আগুন থেকে বেরিয়ে গেলাম। তেমনি আগুন থেকে বেরিয়ে যাওয়া ওই সময় তিনি বলছেন এবার দেখো এই ছেলেটাকে যেমনি প্রহিতের কোলে দেওয়া হলো, প্রহিত বাবাকে জিজ্ঞাসা করছে। প্রহিত বাবা বলে ও বাবা আমার সোনার টুকরা, ও আমার কলেজার টুকরা, একবার মুখে চুমা দেয়, একবার গালে চুমা দেয়, একবার কপালে চুমা দেয়, একবার সিনাতে চুমা দিয়ে জামাগুলো খুলে যেন দেখছে আমার ছেলেটা কোন আগুনে পশম পড়েছে কিনা। এ মুসলমান যখন জিজ্ঞাসা করে বাবা আগুনে তুমি ছিলে, ও বাবা তোমাকে আগুনে কি তোমাকে স্পর্শ করেনি? তিনি বলছেন বলে আব্বা যতদিন ধরে আপনি আগুনের পূজা করেন না এতদিন ধরে আগুন দেখেছি, আগুনের তাপমাত্রা দেখেছি, কিন্তু আমাকে যখন ওই ফকির বাবা আমাকে কোলে নেবার পরে আগুনে ঢুকে নিল ওই সময় দেখি আগুনের ভিতরে যেন দেখা যায় একটা বিশাল বড় ফুলের বাগান। নারে রিসালাত মাসলাকে আলা হযরত জীবনী বক্তা মাওলানা আব্দুল আহাদ সাহেব। নারে তাকবীর। আমার বাবাজিরা সোনা মানিকেরা আমার খাজা পাক আজমিরি সঞ্জিরি রহমাতুল্লাহি আলাইহি ওই জায়গাতে যখন তিনি দেখলেন, দেখার পরে আবার যখন বাচ্চাটাকে জিজ্ঞাসা করা হলো এ বাবা তুমি কি দেখতে পেয়েছো বলো? তিনি বলছেন বলে আব্বা গো আমি ওই জায়গায় আগুনের ভিতরে আমি এই জগতের বুকে আপনার কোলে বসে 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 জীবনে যা কোনোদিন না দেখেছি ওই ফকির বাবার কোলে ঢুকে যাওয়ার পরে আগুনের ভিতরে আমি তাই দেখতে পেয়েছি। মুসলমান আমার খাজা পাক ওই জায়গায় কারামাত তিনি দেখালেন। তিনি বলছেন বাবারে আমি দুনিয়ার কোনো পাগল নয়, আমি হলাম নবীর পাগল, আমি হলাম আল্লাহর গোলাম যার ইবাদত করি। আল্লাহ পাক বলেছেন লা তা'বুদু ইল্লাল্লাহ, তোমরা ইবাদত করো আল্লাহ, আল্লাহ ছাড়া কাউরি ইবাদত করা যাবে না। আমি যার ইবাদত করি তিনি হলেন আমার আল্লাহ। ওই জায়গায় খাজা পাক ওই জায়গায় তিনি ইসলামের দাওয়াত তিনি দিলেন। সবাই দেখলো তিনি যখন আগুনের ভিতর থেকে তিনাকে পোড়াতে পারল না, আল্লাহ পাকের ওলি খাজা পাকের কারামাত দেখে ওই জায়গায় 40 জন ব্যক্তি কালমা পড়ে মুসলমান হয়ে গেল। আগুন দিয়া তিনি বললেন ওই জায়গায় রুটি পাকানো হলো, রুটি পাকায় নেওয়ার পরে তিনি বলেন আমি ওই জায়গাতে আমি বসে বসে মাগরিবের আজান হওয়ার
সবাই আমি ইফতার করলাম, সূর্য ঢলে গেল। ইফতার করে আমি মাগরিবের নামাজ পড়ে নেওয়ার পরে তিনি বলেন সোজা ওই জায়গায় চলে গেল। এ মুসলমান কোথায় যাওয়া হলো? তিনি বলেন আমি পাকিস্তান পাড়ি দিয়ে সোজা দিল্লির শাহ জমিনে চলে আসলো। জোরে বলো। সোজা দিল্লির শাহ জমিনে যখন আসলেন, ওই দিল্লির শাহ জমিনটাতে হিন্দুস্তানে ভরা ছিল, হিন্দুস্তানের মধ্যে পূজায় ভরা ছিল। আগুনের যারা পূজা করত, সূর্যর যারা পূজা করত, চন্দ্র যারা পূজা করত, ওই সময় আমার খাজা পাক একটা ফাঁকা ময়দানে এসে তিনি ডেরা লাগালেন না। খাজা পাক যখন ডেরা লাগিয়ে দেওয়ার পরে আমার খাজা পাক বসে গেলেন। হঠাৎ করে যেন একটা মানুষ আসলো, আসার পরে জিজ্ঞাসা করছে বাবা আপনি কে গো এই জায়গাতে বসে আছেন? আপনাকে তো কোনোদিন দেখিনি, আপনি তো একটা ফকির বেশে বসে আছেন। তিনি বলছেন বাবা রে আমি হলাম একজন আল্লাহর গোলাম। জায়গায় পরিচয় দিচ্ছেন আমি হলাম একজন আল্লাহর গোলাম। বলছেন বাবা আল্লাহর গোলাম ও সব কিছু বুঝি না, আপনাকে তো দেখে ফকির দরবেশ লাগে, আপনি এখান থেকে চলে যান অন্য জায়গা। কারণ এই জায়গাতে আমরা উটগুলো রাখি, যে ময়দানে দেখছেন যতগুলো উট রাখা আছে, এই উটগুলো চড়িয়ে নিয়ে আসার পরে আমরা আরামের জন্য এই জায়গায় রাখি। আপনি এখানে বসেন না, আপনি অন্য জায়গায় বসেন। খাজা পাক তিনি তাকালেন, তাকার পরে বলছেন কেন এই জায়গায় বসলে কোনো অসুবিধা আছে? আরো কত জমিন পড়ে আছে, ওইদিকে দেখো বসাও। বসবে? বলছেন না ফকির বাবা, এটা হলো রাজার হুকুম। কারণ রাজার যতগুলো উট দেখছেন সমস্ত উটগুলো এখানেই থাকে, আর অনেক জমিন আছে, আপনি অন্য জায়গায় চলে যান। পাপ আমার খাজা পাক বললেন শোন, যখন আমাকে উঠতেই হবে, আমার পছন্দের জায়গা ছেড়ে যখন যেতে হবে, উঠ যখন রাখবি তো তোর উঠই বসে থাক। ওটি বসে থাক। বাপ খাজা পাক গেলেন, আর একটু দূরে যাওয়ার পরে একটা ঝুপড়ির মধ্যে বলা হয়েছে, ঝুপড়ির মধ্যে মাহে আজমির কিতাবের মধ্যে লেখা আছে আমার খাজায়ে পাক একটা ঝুপড়ির মধ্যে তিনি ওই জায়গায় গেলেন, একটা কুড়ো ঘর যাকে বলেছেন, ওই কুড়ো ঘরের মধ্যে তিনি গেলেন, আশ্রয় তিনি নিলেন, ওখানটাকে তিনি আস্তানা বানালেন। উটগুলো নিয়ে আসার পরে রেখে দিয়েছে, তার পরের দিনে উটকে বলছেন চল। উট কিন্তু আর যায় না, ওট আর যায় না। কেন যায় না? ওট বলছে বলে শোন রে, আমাকে যদি এখন আমার আল্লাহ জবান যদি দেয়, তাহলে জবান দিয়ে দিলে আমি মানুষের মতন তোর শর্তে কথা বলতাম রে রাখাল, এ রাখাল তুমি যার হুকুম তুমি মানো, সে হলো একজন রাজা, আর সে রাজাজি হলো সূর্যর পূজা করনেওয়ালা, যে সূর্যকে আল্লাহ বানিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে আগুনের পূজা করে রাজা, ওই আগুনের পূজা করে ওই রাজা, ওই রাজার হুকুমে তুমি আমাকে এই জায়গায় নিয়ে এসেছো, মাঠে ময়দানে আমাকে চড়াতে নিয়ে এসেছো, কিন্তু এই জায়গাতে কে ছিল তুমি জানো না? যিনি হলেন একজন আত্মায়ে রাসূল, যিনি হলেন একজন আল্লাহর ওলি, তিনি হলেন খাজায়ে পাক আজমিরি সঞ্জিনী রহমাতুল্লাহি আলাইহি, যিনি হলেন আল্লাহর একজন জবরদস্ত ওলি। আর আল্লাহর ওলি যেই জায়গাতে আমাকে বসার জন্য হুকুম দিয়েছে, আল্লাহর ওলি যদি আমাকে উঠতে বলে তবে উঠব, যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান এত চেষ্টা করলো কিন্তু রাখাল বলে আমি ওট উঠাতে পারলাম না। খবরটা কোথায় গেল? ওই পৃথ্বী রাজার কাছে চলে গেল। পৃথ্বী রাজা বলে ওই সময় রাখাল যাওয়ার পরে বলছেন বলে রাজা গো, এমন একটা ঘটনা ঘটে গেছে, আপনার এই জমিনে যে আমার একজন ফকির বাবা এসেছে, ওই মানুষটা যে ফকির রূপে নিয়ে এসেছে, ওই মানুষটাকে দেখে বড় ভয়ঙ্কর লাগে। বলে কেন? এই জন্য কালকে ঢুকেছে আর ওই জায়গাতে একটা গাছতানাই বসেছিল। আমি বললাম বাবা আপনি কি? আপনাকে তো আমি চিনি না, তবে শুনুন আপনি যেখানে বসে আছেন এই জায়গায় আপনার বসার জায়গা নয়, এই জায়গাটা হলো ওই যে রাজার।
উট রাখার এই জায়গা, আপনি অন্য জায়গায় চলে যান। ওই ফকির বাবা বলেছিল এই জায়গা থেকে বাবা রে, ওই সময় বলে উট জায়গাতে উড়ি বসে থাকবে। হঠাৎ করে দেখা গেল যে উট উঠে না। পৃথ্বীরাজা বলেন আমার একটা কথা মনে পড়ে গেল। কি কথা মনে পড়লো? হঠাৎ করে রাত্রি বেলাতে যেন ওই জায়গাতে বিবি বলেছিলেন না, রাজাকে বলেছিলেন, বলে গো রাজা, ওগো আমার মাথার তাজ, মাথার মুকুট, আপনি এই সময় শুনুন। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত মাওলানা মুহাম্মদ শাকির হোসেন চতুর্বেদী সাহেব। নারে তাকবীর, নারে রিসালাত। বাহ, সুবহানাল্লাহ। একের পর এক চলে আসবে। ইনি হলেন শেষ বক্তা আমাদের। বাপ, সুবহানাল্লাহ। তো ওই রাজা পৃথ্বীরাজ, তার স্ত্রী বলেছিল, তার স্ত্রী বড় জ্ঞানী ছিল, স্বপ্নের খবর কিছু বলে দিতে পারত, স্বপ্নের খবর কিছু বলে দিতে পারত। বাপ, স্বপ্নের খবর বলে দিয়েছে। কি স্বপ্নের খবরটা বলেছেন? সুবহানাল্লাহ। একবার দুরূদে পাক পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান সনে কালা পাক নামে মুহাম্মদ হরদম জবান সনে কালা শফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি আল্লাহ পাকের কোরআন থেকে আয়াতে কারিমা পড়েছিলাম, আলা ইন্না ওয়ালিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যিনারা আল্লাহর ওলি হয়ে যায়, তিনাদের ইহ জগৎ ভয় থাকে না, পর জগৎ ভয় থাকে না। আল্লাহর ওলি থেকে সাবধান। আচ্ছা বলেন, তাহলে তরজমাটা ভুল হবে না? হবে না? লা মানে হচ্ছে নেই, তাই না? আলা ইন্না ওলিয়া, বাপ আলা মানে হচ্ছে সাবধান। আলা মানে সাবধান। আলা দুই প্রকারের হয়, এক আইন, ইয়া লাম, এ আলা, আর আলিফ লাম এ আলা। এ আলার দুই মানে হয়। বাপ, সুবহানাল্লাহ, লম্বা করব না। বলছেন ওলি থেকে সাবধান, আলা সাবধান। তাহলে আমরা চিন্তা করি ওলি থেকেই সাবধান বলে না। শোনো, দেখবে একটা পোলে লেখা থাকে, লেখা থাকে না ডেঞ্জার, সাবধান। ইংলিশে লেখা থাকে ডেঞ্জার আর সাবধান। তার মানে কি বলছেন? তুমি যদি ওখানে হাত দাও তো তুমি পটল তুলবে, মানে তুমি শেষ হবা। তার জন্য কি বলে? সাবধান। কিন্তু আল্লাহর ওলির কাছে যদি যেতে হয়, দিলকে সামাল দিয়ে যেতে হবে। জোরে বলেন, দিলকে সামাল দিয়ে যেতে হবে। আর ওলামাকে পাশ যাও, ওলামার সঙ্গে কথা বলো, তো জবান संभाल के কথা তোমাকে বলতে হবে। আর ওলিকে পাশ যাও, তো ওলির কাছে গেলে আপনাকে অন্তরটা সামাল দিয়ে যেতে হবে। যদি দিক দিক হয় যে তোমার জীবন শেষ হয়ে যাবে। ভাবছি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুনু মাআস সাদিকিন, আর তোমরা সত্যবাদীর সঙ্গ তোমরা লাভ করো, আল্লাহকে ভয় করো। যাই হোক।